কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশি চক্রের দ্বাদশতম রাশি এবং দেবগুরু বৃহস্পতির সম্ভাব্য বিশেষ বিভাজিত গুণ সংশ্লেষিষ্ট রাশি মীন রাশি এবং মীন লগ্ন পরিহার্য কথা এবং ভিত্তি করে বিবৃতি তুলে ধরে সম্ভাব্য এই জুন সময়নীতির সারে আপনাদের ক্ষেত্রে অর্থাৎ আপনাদের রাশির সাপেক্ষে একাধিক কিছু গ্রহ নক্ষত্রের যোগসূত্র এবং বিশেষ গোলযোগের সূত্রের প্রভাবে কিন্তু বাঞ্ছনীয় সময়কালীন নেতৃত্বে আপনাদের ভাগ্যে অলৌকিক সব ঘটনা কিন্তু বিদ্যমান নিয়তে ঘটবে। বৃত্তান্ত সময়কালীন নির্ধারিত সাপেক্ষে আপনারা কিন্তু পদক্ষেপ নিয়ে চলতে পারবেন। তো তার পাশাপাশি কিন্তু লক্ষ্য করা যাবে কিছু কিছু ক্ষেত্রেও কিন্তু গ্রহ নক্ষত্রের স্থান পরিবর্তনের যে বলয়যোগ্য যে প্রভাব সেটাও কিন্তু আপনারা জীবনে অনুসংগঠিত ঘটিয়ে চলতে পারবেন। তো এক কথায় বলা যেতে পারে, যেহেতু থাকছে দেবগুরু বৃহস্পতি এবং পুরোপুরি কিন্তু রাহুর বিদ্যমান সময় নেতৃত্ব এবং সময়কাল শুরু হচ্ছে, যেহেতু যার দরুন আপনারা কিন্তু অর্থাৎ আপনারা শিক্ষা বিভাগ থেকে কিন্তু প্রত্যেক স্তরের এবং বিভাগের শিক্ষার্থীরা সুনাম কুড়াতে পারবেন, সুনাম অর্জন করে পরিগ্রহ করে বিবৃতি করে চলতে পারবেন। পাশাপাশি দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু সুমলিনতা ফিরিয়ে আনবে। রাহুর সম্ভাব্য গোচর নানান দিক থেকে কিন্তু একে অপরের প্রতি অবিশ্বাস এবং নানান রকম সমস্যা কিন্তু মিটে যাবে। পাশাপাশি কিন্তু লক্ষ্য করা যাবে মঙ্গলের প্রভাব কিন্তু মঙ্গল এবং পুরোপুরি কিন্তু রবির গোচর সম্পূর্ণ কিন্তু আপনাদের রাশি থেকে পুরোপুরিভাবে একটা অনুকূল স্থিতিতে কিন্তু থাকবে। অর্থাৎ যার কারক প্রবৃত্তিকে ভিত্তি করে আপনাদের একান্তই কিছু নিম্নলিখিত দিক এবং উপপদস্থ কেন্দ্রে ভিত্তিক করে আপনাদের খুব ভালোভাবে মানান্বিতভাবে কাটবে। একান্তই আপনাদের কর্মক্ষেত্র বলুন, আর্থিক দিক থেকে বলুন, পারিবারিক জীবন প্রত্যেকটা দিক থেকে কিন্তু বাস্তবায়িত করে তুলতে পারবেন। প্রত্যেকটা সংখ্যাকে এবং প্রত্যেকটা স্বপ্নকে এগিয়ে যেতে পারবেন সফলভাবে। তো তার পাশাপাশি কিন্তু লক্ষ্য করা যাবে বিদ্যমান রবির গোচরও কিন্তু থাকছে, যার কারণে বিলাসবহুল জ্ঞাপন বা জীবনযাপন আপনারা পরিগৃহীত করেও কিন্তু চলতে সক্ষম হয়ে উঠবেন। সেহেতু আপনারা যদি মীন রাশি এবং মীন লগ্নের যদি জাতক জাতিকাগণ হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে কোনো রকম কোনো প্রকাশ স্কিপ না করে অবশ্যই দেখতে থাকবেন। আশা করছি মূলত আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেকখানি লাভবান এবং উপকৃত লাভ হয়ে চলতে পারবেন। আজকের এই ভিডিওটি গুরুতরভাবে অপ্রত্যাশিতভাবে নিত্য নতুন আপনাদের জীবনে মোড় গঠন করবে, যা কিন্তু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপ এবং কর্মসূচিকে কিন্তু শুভভাবে শুভ লগ্নে এবং মুহূর্তে কিন্তু শুভ পরিণয় এবং পরিবর্তনগুলি কিন্তু আনবে। তো এর পাশাপাশি বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের সংলগ্ন জুন সময়কালের প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং উপমার উপর ভিত্তি করে প্রত্যেকটি তথ্য তুলে ধরা হয়েছে এবং সংশ্লিষ্ট করা রয়েছে। সেক্ষেত্রে বন্ধুরা, অবশ্যই আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পুঙ্খানুপুঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে। সেক্ষেত্রে আশা করছি বন্ধুরা অনেকটাই কিন্তু মিলে যাবে। আপনারা অনেকাংশেই অসাধ্য সাধন ঘটিয়ে জীবনে পরিপূর্ণ লাভের অঙ্গীকার হয়ে কিন্তু চলতে অনেকখানি সক্ষম হয়ে উঠবেন আপনারা। পাশাপাশি ঐক্য স্থাপত্যেও কিন্তু আপনারা সক্ষম হয়ে উঠবেন। এক্ষেত্রে নিজস্ব বিশ্বাস, ভরসা এছাড়াও পুরোপুরি নিজের দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি মূলত দেখতে থাকুন। তাছাড়া বন্ধুরা, এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে হর হর মহাদেব, জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। শনি মহারাজ এবং মহাদেবের বিশেষ কিছু আশীর্বাদের প্রভাবে জীবনে অতুলনীয় সম্ভাব্য সাফল্যগুলি উদ্বুদ্ধ করে আপনারা স্থিতিশীল সাপেক্ষে জীবনে প্রাপ্তি এবং সংগঠিত ঘটিয়ে চলতে কিন্তু অনেকখানি আপনারা সক্ষম হয়ে উঠবেন। ভিডিওটি আপনজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে মূলত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন বন্ধুরা, মূলত মূল ব্যাখ্যায় এবং সারাংশে যাওয়া যাক। তো মীন রাশি এবং মীন লগ্ন বিবৃতি এবং ভিত্তি করে সংলগ্ন মে সময়কালের পরিকাঠামোকে বিবৃতি করে আপনাদের রাশির অগ্রভাগে কিন্তু একাধিক কিছু গ্রহগতির অবস্থান এবং পরিমাপক যে সংস্থানগুলি সেগুলি কিন্তু অনেকটা শুভভাবে থাকবে, যার প্রাককালের ন্যায় সূত্রে কিন্তু আপনাদের ভাগ্যে অপরিসীম পরিবর্তনগুলি কিন্তু ঘটবে। সেহেতু বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু লক্ষ্য করা গেছে আপনাদের রাশির অগ্রভাগে কিন্তু শনি গ্রহের কিন্তু ঢাইয়া শুরু হয়ে গেছে, অর্থাৎ 2.5 বছর কিন্তু আপনাদের সাপেক্ষে কিন্তু গোচর করবে রাশির সর্বপ্রথম ঘরে। তো যার কারণে কিন্তু আপনাদের সম্পূর্ণভাবে কিন্তু নিজস্ব কর্ম সাপেক্ষে ফল প্রদান করে চলবে। তো সেহেতু বন্ধুরা, এই রকম একটি সময় আপনাদের পথকে আরও সুগম করতে
এবং নানান দিক থেকে রূপান্তরিতভাবে পরিবর্তন আনতে চলেছে। আরও পাশাপাশি অনেকটা গ্রহ নক্ষত্রের গোচর এবং অবিচ্ছেদ্য বিশেষ মিলন, যার পরিপ্রেক্ষিতে কিন্তু এক বিশেষ বিরল মহাজাগতিক রাজযোগ সৃষ্টি করবে, যার নিহত্তে কিন্তু আপনারা শুভ পরিণয় এবং পরিণতিগুলি অনুকণ্ঠ করতে পারবেন এবং সম্পূর্ণভাবে নিজস্ব দায়িত্ব পালনে আপনারা সক্ষম হয়ে চলতে পারবেন। তো সেহেতু বন্ধুরা, আপনাদের রাশির অগ্রভাগে প্রথম ঘরে কিন্তু গোচর করবে মঙ্গলের মাঙ্গলিক প্রভাব। দ্বিতীয় ঘরে থাকছে আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু শনি মহারাজ। তৃতীয় ঘরে থাকবে দেবগুরু বৃহস্পতি। এছাড়াও বন্ধুরা চতুর্থ ঘরে থাকছে শুক্র, পঞ্চম ঘরে চন্দ্র, অষ্টম ঘরে থাকবে সূর্য এবং নবম ঘরে থাকবে কিন্তু রবির গোচর। তো এই যে প্রাককালের ন্যায় প্রাককালের সূত্রে আপনাদের রাশি সাপেক্ষে চন্দ্র এবং দ্বিতীয় ঘরে থাকছে শনি, এর প্রভাবেই কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে সৃষ্টি করতে চলেছে মহাপ্রলয় রাজযোগ, যার কারণে কিন্তু প্রলয় যোগ ঘটবে এবং প্রলয় হারে কিন্তু প্রলয়ের বেগে আপনারা জীবনকে পরিবর্তন করতে পারবেন। এক ধাপ আপনারা সাফল্য সংশ্লিষ্ট করে চলতে পারবেন মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকারা। তো সেহেতু বন্ধুরা, আপনাদের পারিবারিক স্থিতিরীতি অনুসারে নানান রকম দিক থেকে জনকল্যাণ ঘটবে এবং কল্যাণময় হয়ে উঠবে আপনাদের এই সময়কালটা। শনি মহারাজের কৃপায় এবং মঙ্গলের মাঙ্গলিক প্রভাবের গুণাগুণে সমৃদ্ধ হয়ে কিন্তু আপনারা এই বর্তমান প্রাককালের ন্যায় এবং এই মে সময়কালের প্রাককালের ন্যায় এবং সূত্রে কিন্তু আপনারা সম্পর্ক পরিগঠনের ক্ষেত্রে আপনারা সক্ষম হবেন। পারিবারিক কৃতিত্বে আপনাদের ভূমিকা অন্যতম হবে। প্রত্যেকটা দায়িত্ব আপনারা সময় সাপেক্ষে প্রতিনিধিত্ব সহকারে পরিপালন করে চলতে পারবেন এবং জীবনে আপনারা না চাইতেই সাফল্য বরাদ্দ করে প্রত্যেকটা দিক, প্রত্যেকটা সারাংশ দেখে বিবৃতি এবং ভিত্তি করে চলতে পারবেন। তো সেহেতু বন্ধুরা, আপনাদের পিতামাতা এবং অন্যান্য গুরুজন ব্যক্তি সম্প্রদায়ের বিশেষ কিছু নির্দেশিকা এবং বিশেষ কিছু প্রস্তাব জীবনে মান্যতা করে চলা কিন্তু অত্যাবশ্যকীয় হবে। এর ফলে কিন্তু আপনাদের জীবনে চলরত পথ অনেকটাই কিন্তু সুগম হবে এবং সঠিক পথটি অনুসংশ্লিষ্ট করে তুলতে আপনারা অনেক ক্ষেত্রেই সক্ষম হয়ে চলতে পারবেন। তো সেহেতু বন্ধুরা, একান্তই আপনারা যথাযথভাবে প্রত্যেকটা দিক বিবৃতি এবং ব্যাখ্যা মূলত আপনারা সাবধানতা পরিমার্ক করে অবলম্বন করে চলার চেষ্টা করুন। তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে সর্বোপরি দিক জুড়ে কিন্তু মঙ্গলময় হয়ে উঠবে। তো এর পাশাপাশি বন্ধুরা, একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন অনুশ্রেষ্ঠ করে বিবৃতি এবং ভিত্তি করে মূলত অপরিহার্য ঘটনাগুলি কিন্তু ঘটবে, যা কিন্তু এতদিন ধরে আপনাদের জীবনে ঘটেনি। এবার থেকে কিন্তু সেই ঘটনাগুলি ঘটবে। সেহেতু বন্ধুরা, স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রে আপনারা নিজেদের দিক থেকে অবশ্যই ঠিক থাকুন। প্রত্যেকটা দায় দায়িত্ব এবং শোচনীয় প্রত্যেকটি দৈহিক ক্রিয়াকলাপ আপনারা একান্তই পরিগঠন করে চলার চেষ্টা করুন এবং আপনারা নিজেরাই করে তোলার চেষ্টা করুন। অবশ্যই কিন্তু আপনারা যথাযথভাবে শুভ পরিণয় এবং প্রবৃত্তিগুলি কিন্তু আপনারা যথাযথভাবে সারিয়ে তুলতে পারবেন এবং পরিবর্তনগুলি সুনিশ্চিত করে চলতে পারবেন। তো সেহেতু বন্ধুরা, রাহুর বিদ্যমান গোচর আপনাদের সাংসারিক ক্লেশ এবং সমস্যা মিটিয়ে তুলবে। আপনাদের প্রতিনিধিত্ব সহকারে মঙ্গলের মাঙ্গলিক পরিদর্শন প্রভাব কিন্তু আপনাদের সম্পূর্ণভাবে দাম্পত্য জীবনে কিন্তু সুসম্পর্ক প্রতিষ্ঠিত করিয়ে তুলবে, যার প্রাককালের ন্যায় কিন্তু আপনারা সুখ শান্তি সমৃদ্ধিময় এক সময়কাল সাংসারিক এবং দাম্পত্য জীবন অনুসরণ করে কিন্তু প্রাপ্তি করতে পারবেন। এছাড়া বন্ধুরা, আপনাদের যদি আর্থিক আয়ের বিষয়ে কথা বলা হয়, সেক্ষেত্রে বন্ধুরা চন্দ্র এবং শনির গ্রহের যে বলয় এবং গোচর, যার প্রভাবে কিন্তু আপনারা আর্থিক মুনাফা অনেক ক্ষেত্রেই সংশ্লিষ্ট করতে পারবেন। আর্থিক বিষয়ে কিন্তু আপনারা আর্থিক আয়ের পরিমাত্রা অনেকটাই বৃদ্ধি করতে পারবেন, ব্যয়ের পরিভাগ অনেকটাই কমিয়ে চলতে পারবেন। অবশ্যই বন্ধুরা, সঞ্চয়জাত প্রক্রিয়া অনুশীলন এবং অনুভেদ করে চলার চেষ্টা করুন। সাংসারিক জীবনে যতটুকু পারবেন খরচাপাতি অহেতুক কার্যকর্ম থেকে অহেতুক খরচাপাতি করার অর্থাৎ কমিয়ে তোলার চেষ্টা করুন। যতটা পারবেন সাময়িক পরিমাণ খরচাপাতি করে তোলার চেষ্টা করুন বা করে চলার চেষ্টা করুন। আপনাদের ক্ষেত্রে কিন্তু তাতেই মঙ্গলকারক হয়ে উঠবে। তো এর পাশাপাশি বন্ধুরা, একান্তই আপনারা প্রয়াস করুন যথাযথভাবে যে কোনো রকম কোনো চুক্তিগত বিষয়ে অর্থনৈতিক কোনো বিশদে আপনারা কিন্তু পদক্ষেপ নিতে পারেন, সে বিষয়ে কোনো বাধা বিপত্তি থাকবে না। পাশাপাশি যে কোনো আপনারা কিন্তু যথাযথভাবে লটারি ফাটকার দিক থেকেও কিন্তু অনেকটাই আর্থিক মুনাফা সংশ্লিষ্ট করতে পারবেন। পাশাপাশি মার্কেট অর্থাৎ অনলাইন কোনো বিজনেসে, অনলাইন কোনো অর্থাৎ বিনিয়োগকারী প্ল্যাটফর্মে অর্থাৎ ইনভেস্টর লাইনে কিন্তু আপনারা ইনভেস্ট বা মানি ইনভেস্ট করতে পারেন। সেক্ষেত্রে আজকের ক্ষেত্রে ইনভেস্ট করা টাকা কিন্তু বর্তমান ছোট হলেও কম অঙ্কের হলেও কিন্তু পরবর্তী দিনে গিয়ে কিন্তু বড় আকার ধারণ করতে পারে, কারণ এমনই কিছু বিশেষ যোগ সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে, যা কিন্তু আপনাদের এগিয়ে নিয়ে যাবে নানান দিক থেকে জীবনে পরিপূর্ণতা এবং পরিগঠন বৃদ্ধি করিয়ে তুলতে কিন্তু আপনাদের অনেকখানি সক্ষম করিয়ে তুলবে। তো সেহেতু বন্ধুরা, এই সকল দিক থেকে এগিয়ে যেতে পারেন। পাশাপাশি আপনাদের কর্মক্ষেত্র অনুসৃষ্ট করে আপনাদের ক্ষেত্রে অফিসিয়ালি প্রত্যেকটা কার্যকর্ম ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি দূরীভূত হবে।
নানান রকম সমস্যার পরিছায়া মিটে যাবে এবং জীবনে কিন্তু আপনারা সহকর্মী, ঊর্ধ্ব কর্তৃপক্ষ, পাশাপাশি আপনারা নিজেদের কিছু অতুলনীয় প্রতিভার দ্বারা কিন্তু প্রত্যেকটা কার্যকর্ম সিদ্ধ করে তুলতে পারবেন। প্রত্যেকটা কাজ আপনারা অনায়াসে পরিপূরণ লাভ করে চলতে পারবেন এবং প্রত্যেকটা কাজকর্মে কিন্তু আপনারা বৃত্তান্ত স্বাধীনতা প্রাপ্তি করতে পারবেন। তো এছাড়াও বন্ধুরা আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে আপনাদের যারা ব্যবসা এবং বাণিজ্যিক স্মৃতিরীতিতে জড়িত রয়েছেন, অবশ্যই কিন্তু প্রস্তাব অনুযায়ী কিন্তু আপনারা অনেকটাই আর্থিক মুনাফা সংশ্লিষ্ট করতে পারেন। অবশ্যই বন্ধুরা নিজেদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা পদক্ষেপে আপডেট রাখার চেষ্টা করুন। পরিস্থিতি যতই কঠোর হোক না কেন আপনারা হার মানবেন না বা থেমে যাবেন না। জীবনে এগিয়ে যান, ভগবানের উপর বিশ্বাস রাখুন এবং প্রত্যেকটা পদক্ষেপে ভগবানের নাম নিয়ে এবং প্রত্যেকটা কাজকর্ম আপনারা নিজেদের দায়িত্বে কঠোর পরিশ্রম সারে করে তোলবার চেষ্টা করুন। তো এর পাশাপাশি বন্ধুরা মার্কেট অ্যানালাইসিস একান্তই কিন্তু প্রয়োজন প্রত্যেকটা ক্ষেত্রে, তার ফলেই দেখবেন নিজেদের কিছু আইডিয়া অটোমেটিক্যালি আপনারা কিন্তু বৃদ্ধি করিয়ে তুলতে পারবেন এবং জীবনে কিন্তু ফল এবং উপয়োগ করে কিন্তু আপনারা অনেকটাই আর্থিক উপলব্ধি কিন্তু প্রাপ্তি করতে পারবেন। তাছাড়াও বন্ধুরা আপনাদের ক্ষেত্রে যেনারা অর্থাৎ শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ বিষয়ে যদি কথা বলা হয়, সেক্ষেত্রে শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু সময়টা গঠনগতভাবে অনেকটাই মূল্যবান হবে। প্রত্যেক স্তরের এবং বিভাগের শিক্ষার্থীরা একান্তই আপনারা নিজেদের দিক থেকে ঠিক থাকুন, পড়াশোনার প্রতি একান্তই মনোনিবেশ ঘিরে এবার থেকে চলতে পারবেন। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই ব্যাসার্ধগত মূল্যবান হবে। সেক্ষেত্রে পরীক্ষায় উত্তীর্ণ লাভ হবেন এবং পরীক্ষায় কিন্তু গঠনকারীভাবে ভালো ফলাফল করে তুলতে পারবেন। তো সেক্ষেত্রে বন্ধুরা গুরুজনদের বিশেষ কিছু নির্দেশিকা এবং বিশেষ কিছু উপবাচ্য বিশেষ কিছু মান্যতা করে চলার চেষ্টা করুন। জীবনে কালে কিন্তু মঙ্গলময় হবে এবং খুব শীঘ্রই কিন্তু সাফল্যের পরিচয় আপনারা জীবনে প্রাপ্তি করতে পারবেন। তাছাড়াও পেশাদারি ক্রিয়াকলাপের ক্ষেত্রে বলুন, অংশীদারি ব্যবস্থাপনায় যেনারা রিয়েল এস্টেটের ব্যবসায় রয়েছেন, একাধিক সূত্রে কিন্তু আপনাদের বিদেশ ভ্রমণ হতে পারে এবং কিছু কিছু বিষয়ে কিন্তু আপনাদের প্রত্যেকটা দায়িত্ব নিজেদেরকে কিন্তু সামলে চলতে হতে পারে। সেক্ষেত্রে পরনির্ভরশীল একেবারেই হবেন না, নিজেদের দায়িত্ব ক্রমশ নিজেরাই পরিচয় এবং প্রতিপালন করে চলার চেষ্টা করুন। এছাড়াও বন্ধুরা স্বাস্থ্য সম্পর্কিত ব্যবধান এবং বিষয় যদি কথা বলা হয়, আপনাদের ক্ষেত্রে বলুন বয়স্ক সম্প্রদায় কিংবা অন্যান্য সদস্য বর্গের ক্ষেত্রে সবসময় একটা না একটা অসুখ বিসুখ লেগে থাকা নিয়ে আপনারা যে কৃতিত্ব বোধে যে সকল দিক থেকে মানসিক এবং শারীরিকভাবে যে দুর্বল বোধ করছিলেন, সেই সকল সমস্যাগুলি মিটে যাবে। অবশ্যই বন্ধুরা আপনারা এবং সকল সদস্য বৃন্দের প্রতি আপনারা বৃত্তান্ত শারীরিক দিক থেকে স্বাস্থ্যের দিক থেকে যত্নবান হয়ে চলার চেষ্টা করুন। যত্নশীল মনোভাব এনে প্রত্যেকটা পদক্ষেপে এগিয়ে চলার চেষ্টা করুন, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় এবং মঙ্গলকারক হয়ে উঠবে। তো সেহেতু বন্ধুরা আপনারা একান্তই ডাক্তারি পরামর্শের সুবাদে চলার চেষ্টা করুন, আগে থেকে ওষুধপত্র এনে এবং সময় মতো খাওয়া দাওয়ার খেয়ে নিজেদেরকে সিস্টেমেটিক্যালি ঠিক রাখার চেষ্টা করুন। তাতেই কিন্তু আপনাদের মঙ্গলময় হবে এবং বাকিটা কিন্তু গ্রহ নক্ষত্রের গোচর এবং পরিধি কিন্তু আপনাদের ক্ষেত্রে সারিয়ে তুলবে। পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা মানসিক চিন্তা, মানসিক সমস্যা বিতাড়িত করতে পারবেন। সেক্ষেত্রে বন্ধুরা পারিবারিক সম্প্রদায় এবং বন্ধু বান্ধবগণ আপনাদেরকে কিন্তু নানান দিক থেকে সহযোগিতা করবেন, যার দরুন কিন্তু সহযোগিতা করে তোলার মারফতে প্রত্যেকটা দিক থেকে গুণগতভাবে কিন্তু আপনারা মানসিক শান্তি উপলব্ধ করতে পারবেন। পাশাপাশি ভ্রমণ প্রবৃত্তিমূলক প্রত্যেকটি ক্রিয়াকলাপ কার্যসিদ্ধ করে তোলার মাধ্যমে কিন্তু মানসিক শান্তি প্রাপ্তি রয়েছে। যে কোনো দিক মারফতে কিন্তু আপনারা গরিব দুঃখী মানুষজনদের নিজস্ব সাধ্য অনুসারে দান ধ্যান করে চলতে পারেন, যার দরুন কিন্তু অলৌকিক আশিস প্রাপ্তি এবং মানসিক শান্তি প্রাপ্তি থাকবে। তো বৃত্তান্ত এই সময়কালের নেতৃত্বে আপনারা সততা অবলম্বন করে চলার চেষ্টা করুন, ধৈর্য ধরুন, ভগবানের উপর বিশ্বাস রেখে প্রত্যেকটি কাজ করে যান। পাশাপাশি কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি জিনিস থেকে যতটুকু পারবেন নিজেদেরকে দূরীভূত রাখার চেষ্টা করুন, রেখে চলার চেষ্টা করুন। তাতেই কিন্তু আপনাদের সর্বোপরি সর্বাঙ্গিক ক্ষেত্রে মঙ্গলময় হয়ে উঠবে। তো সেতু বন্ধুরা মীন রাশি এবং মীন লগ্ন পরিহার্যকতা এবং বিবৃতি করে তুলে ধরে সম্ভাব্য জুন সূতককালের ন্যায় আপনাদের যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের যে পরিধি বিবৃতি লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে মূলত বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয় গিয়ে থাকে, তাহলে হবে 35 থেকে 48-এর মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি। শুভ দিক দক্ষিণ এবং পূর্ব, শুভ রং সাদা এবং বাদামি, শুভ রত্ন শ্বেতপ্রবল এবং পান্না। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি, আশা করছি আপনারা অনেকাংশেই লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পর্যায়ে হলেও মূলত আজকের এই ভিডিওটির মাধ্যমে হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে বলবো বন্ধুরা অবশ্যই এই জুন সম্ভাব্য সময় নীতিতে আপনারা শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রত্ন এগুলিকে অবশ্যই কাজে লাগিয়ে চলুন। আপনারা কিন্তু অনেকটাই এবং অনেক ক্ষেত্রেই কিন্তু উপকৃত বোধ হয়ে চলতে পারবেন। এর পাশাপাশি সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে
যাবেন, দেখবেন শনি মহারাজের বিশেষ কৃপা এবং আশীর্বাদের মাহাত্ম্যর কারণে আপনারা কিন্তু জীবনে অনেকটাই কিন্তু উন্নতি করে চলতে পারবেন এবং নানান রকম দিক থেকে কিন্তু অনেকটাই কিন্তু ভাবনা চিন্তা এবং মানসিক চাপ অনেকটাই দূরীভূত করতে পারবেন। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট বিশ্লেষণ সংশ্লিষ্ট ভিডিও মূলত সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত অভিহিত কেন্দ্রভিত্তিক করে আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক। পাশাপাশি এই জুন সম্ভাব্য সময় নির্ধারিত আপনাদের অর্থাৎ মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মনের কামনা বাসনা এবং উদ্দেশ্য পরিগঠনের ক্ষেত্রে উপযুক্ত সময়কাল হয়ে উঠুক এবং শনি মহারাজ এবং মহাদেবের কৃপায় কিন্তু একান্তই আপনাদের ক্ষেত্রে এই যে পথগুলি খুলে যেতে চলেছে সেগুলি কিন্তু নানান দিক সুমার করে তুলবে। আপনাদের জীবনের যে চলার পথ, যে দিক থেকে কিন্তু আপনারা এগোচ্ছেন সেই দিক থেকেই একটা না একটা কিছু যে বাধা বিপত্তি আসছিল এবার থেকে কিন্তু অনেকটাই মিটে যাবে এবং বৃত্তান্তই কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন। তো তার পাশাপাশি কিন্তু লক্ষ্য করা গেছিল বন্ধুরা আপনাদের ক্ষেত্রে অর্থাৎ এই গোটা সময়কালের বিবৃতিতে অনেকটা সময়কালের পর যেহেতু গ্রহ নক্ষত্রের গোচর এবং মহামিলন কিন্তু অনেকটাই শুভভাবে শুভ সংযোগে থাকবে, সেহেতু কিন্তু একান্তই নিম্নলিখিত সারে পরিবর্তন আনা কিন্তু সম্ভাবনীয় হয়ে উঠবে। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের ঘিরে ধরে খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক।